শুভ সকাল। আন্তরিক ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে দেশবাসীকে প্রণাম হলো আমাদের ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারের তরফ থেকে। আমি 2-4টা আলোচনা করতে চাই। সেই আলোচনা হচ্ছে, সকালে উঠিয়া বাবা মা যদি জীবিত থাকে তাকে নমস্কার করবেন। বাবার নাম চারবার নাম নেবেন, নমস্কার। বাবার নাম নেবেন 4বার, মার নাম নেবেন 3বার, গুরুর নাম নেবেন 3বার, নিয়ে প্রণাম করবেন। আদিগুরু হচ্ছে পিতামাতা, দ্বিতীয় গুরু হচ্ছে মন্ত্রদাতা। বাবা মাকে যদি ভজতে পারো, পুজতে পারো, ভক্তি করতে পারো, শিব তাকে আশীর্বাদ করবে। আমরা যে শিবের মাথায় জল ঢালি, কোন শিবের মাথায়? আসল শিবকে জল ঢালো বন্ধুগণ। পরম বৈষ্ণব হচ্ছে শিব আর পার্বতী, তারা হচ্ছেন সৃষ্টিকর্তা। আসল শিব হচ্ছে, শিব পার্বতী হচ্ছে বাবা মা। বাবা মাকে ভজলে শিব তাকে আশীর্বাদ করে, মা পার্বতী তাকে মাকে আশীর্বাদ করে। দেখবেন খুব একটা শান্তি পাবেন, সুখ পাবেন, সংসারে শান্তি ফিরে আসবে, খুব সুখ শান্তি পাবে। এই ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারের কথাগুলো একটু অনুভব করে দেখুন। কারণ নিতাই যখন গয়ার থেকে ফিরে আসেন, আমাদের মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে অজ্ঞান করলেন। তারপরে মাত্র বিষ্ণু দিয়া কৃষ্ণ নাম করতে করতে সে জ্ঞান পেয়ে গেলেন। তারপরে নিতাই আসলো কৃষ্ণ নাম করার জন্য, প্রভুকে নিয়ে যাওয়ার জন্য। তার কাছে অনুমতি চাইলেন মার কাছে, মা অনুমতি দেন কৃষ্ণ নাম করার জন্য। মা হয়ে তাকে অনুমতি দিলেন, কৃষ্ণ নাম করার জন্য অনুমতি দিলেন। তারপরে কৃষ্ণ নাম করতেছে মহাপ্রভু। ভগবান বলছেন, ওই বাবা মা জন্ম দিতে কষ্ট করিয়া মানুষ করছে, সে অধিকার তার কাছে আজ্ঞা নিয়ে তারপরে কৃষ্ণ নাম করতে হয়। গুরু যতই বানান, কীর্তনে কয় না, গুরুর গুরু পরম গুরু কার বা গুরুকে, কিন্তু সঠিক গুরু কেউ দেখা দিতে পারে না বন্ধুগণ। আসল গুরু হচ্ছে বাবা মা। ভজলে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, স্বর্গ পাওয়া যায়। আমাদের পুরুষদের ঘাটের মালিক একজন আছেন, ভগবান শ্রীকৃষ্ণ, সে বসে আছেন, কিন্তু বাবা হচ্ছে মাঝি পুরুষ। ছেলেদের, সন্তানদের বাবা মাকে ভজলে শিব তাকে আশীর্বাদ করে, সুখ শান্তি পাবেন, সংসারে সুখ পাবেন, শান্তি পাবেন। বন্ধুগণ, একটু ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারের কথাগুলো অনুভব করে মেনে চলুন। পৃথিবীতে খুব একটা শান্তি আসবে। আর একটা অনুরোধ হলো আমাদের, পৃথিবীতে কেউ কোনো যদি অচল বয়স্ক লোক বাবা, সেকে বাবা বলে মানতে হবে। বয়স্ক চলতে পারে না, মা সে খাইতে পারে না, রাস্তাঘাটে পড়ে গেছে, তাকে খাওয়ার চেষ্টা করুন। খাওয়ালে নিজের নাকি তোমাকেও আশীর্বাদ করবে, আবার পৃথিবীরও আশীর্বাদ। পৃথিবী শান্তি থাকবে, গ্রাম শান্তি থাকবে, এলাকা শান্তি থাকবে, দেশ শান্তি থাকবে। কারণ যদি কষ্ট পেয়েছে তারা মরে যায়, তারা অভিশাপ করে মরে। হায় ভগবান, আজকে আমার জীবনটা এইভাবেই গেল, কত কান্নাকাটি করিয়া, তা তো অচল, খাইতে পারে না, চলতে পারে না, তাকে আর মুষ্ট। তারা যদি হাত পেতে আছে, তাকে তো আমরা দিতে জানি না।
আমরা কি করি, বন্ধু বান্ধবকে বহু কোটা টাকা খরচ করি, বহু জায়গায় খরচ করি, অনেক রকমভাবে খরচ করি। অত দূর বলতে চাই না বন্ধুগণ, ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারের কথাগুলো অনুভব করে চলুন, খুব একটা সুখ শান্তি পাবেন। আর বেশি বলবো না। ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারের কথাটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। রাধে রাধে গোবিন্দ।